ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাটিকাটা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা টেকেরঘাট তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আরামের ঘুমকে ত্যাগ করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক জাল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। সেই জন্য মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 114 খানা সূরা থেকে 94 নম্বর সূরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলে বলুন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান, মান, ইজ্জত, বিশ্ব নবীকে দেওয়া আল্লাহর নিয়ামতের আলোচনা আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ জুড়ে খান। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, কোন নবীর আবির্ভাবের আলোচনা, প্রকাশিত হওয়ার আলোচনা, সৃজন হওয়ার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী আসমানি গ্রন্থগুলির মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করে দেন নাই। কিন্তু আখিরি জামানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল তাওরাত, জবুর, ইনজিল, ওই সমস্ত গ্রন্থগুলির মধ্যে আল্লাহ সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের হাত মুবারক কিরকম হবে, রাসূলের চেহারা মুবারক কিরকম হবে, রাসূলের কান মুবারক কিরকম হবে, চুল মুবারক কিরকম হবে, শুধু তাই নয়, রাসূল যে মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করে চলে যাবেন, সেই আলোচনাটুকু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আসমানি গ্রন্থ তাওরাত কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। আমার পরে ভাইরা, নবীর একজন প্রসিদ্ধ সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন ইহুদিদের একজন পাদ্রী, তাওরাত কিতাবের একজন বিজ্ঞ আলেম। তিনি তাওরাত কিতাব রিসার্চ করে দেখেছেন আখিরি জামানার মধ্যে একজন নবী আগমন করবে যার গুণগান, সিফত আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তার হাত মুবারক এরকম হবে, তার পাও মুবারক এরকম হবে, তার চুল মুবারক এরকম হবে, তার চেহারার গঠন এরকম হবে, সমস্ত গুণাগুণ সিফত। পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দেখলেন রাসূল মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করে চলে যাবেন, কারণ আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি ছিল মদিনায়। কোথায়? আরো যেন বাড়ি ছিল কোথায়? মদিনায়। এবার তিনি অপেক্ষা করতে লাগলেন কোন সময় দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আগমন করবে।
আর রাসূলের চেহারা মুবারক দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এদিক দিয়া আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষার প্রহর গুনতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নির্দেশ হলো, ও নবীজি আপনি আর মক্কার মধ্যে থাকবেন না, আপনি মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করে চলে যান। আল্লাহর আদেশে যখন রাসূল মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করে চলে গেলেন, সাথে নিলেন আবু বকরকে। কথা ঠিক কিনা জোরে খান? সাথে কাকে নিলেন? আরো জোরে খান, আরো জোরে খান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সঙ্গে করে হিজরত করে মদিনার দিকে যখন যাত্রা শুরু করলেন, এক পাও মক্কার এরিয়ায়, আরেক পাও হলো মদিনার এরিয়ায়। এমন সময় মদিনার চতুর্দিক দিয়ে এই আওয়াজ প্রচার হয়ে গেল, তোমরা কে কোথায় আছো? যেই নবীর কারণে সাত আসমান সাত জমিন লৌহ কলম কুরসি আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবী মক্কা ছেড়ে মদিনার মধ্যে আগমন করতেছে। আর ঘরের মধ্যে বসিয়া থাকিও না, ঘর থেকে বাইরে হইয়া রাসূলকে আহলান সাহলান মারহাবা দিয়ে স্বাগত জানাও। সুবহানাল্লাহ। যেই মাত্র এই ঘোষণা চতুর্দিক দিয়ে প্রচার হয়ে গেল, এমনি দেখা গেল মদিনার প্রত্যেকটা ঘর থেকে ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ, যুবক, মহিলারা পর্যন্ত ঘর থেকে বাইরে হইয়া রাস্তার দুপাশে দাঁড়াইয়া আহলান সাহলান মারহাবা দিয়ে স্বাগত জানাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানের মধ্যে কর্মরত অবস্থায় ছিলেন, কাজ করতেছিলেন। যেই মাত্র তার কানের মধ্যে আওয়াজটা পৌঁছে গেল, এমনি সমস্ত কাজ বন্ধ করে এবার সুজা দূর দিলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। চিৎকার দেব সুবহানাল্লাহ। আমার পরিবারের হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া তাকায় দেখে, আমি তাওরাত কিতাবের মধ্যে যেই সমস্ত গুণগান সিফতের কথা আমি পেয়েছিলাম, ওই লোকটার মধ্যে ওই সমস্ত গুণগান সিফত গুলো আমি বিদ্যমান দেখতেছি। তাই আমার বিশ্বাস হয়ে গেছে উনি হলেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আমার পরিবারের হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া বলতে লাগলো, ও নবীজি আমার তো বিশ্বাস হয়ে গেছে আপনি আখিরি জামানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এরপরেও আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই, যে তিনটা প্রশ্নের উত্তর নবী ব্যতীত অন্য কেউ দিতে পারবে না। এবার আল্লাহ নবী ডাকতে বললেন, আরে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কি প্রশ্ন করতে চাও বলো? প্রথম নম্বর প্রশ্ন হলো, নবীজি আপনি বলুন তো দেখি কিয়ামতের সর্ববৃহত্তম আলামত কোনটা হবে? আবার আল্লাহ নবী ডাকতে বললেন, আরে আব্দুল্লাহ ইবনে সালাম কিয়ামতের সর্ববৃহত্তম আলামত হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে একটা আগুন আসিয়া মানুষকে দৌড়াইয়া পূর্ব দিকে নিয়ে যাবে, এটাই হবে কিয়ামতের সর্বোচ্চ আলামত। আবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, ও নবীজি আপনি বলুন তো দেখি জান্নাতের ভিতরে বান্দাকে কি দিয়া সর্বপ্রথম খাওয়ানো হবে? আবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম জান্নাতীদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাছের কলিজার বোনা দিয়ে আল্লাহ তাদেরকে খাওয়াইবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মাছের কলিজার বোনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। সকালবেলা নাস্তা দিয়ে মাছের কলিজার বোনা দিয়া। শুধু আপনি দুনিয়াতে কয় প্রকার নাস্তা করেন? 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 10 প্রকার, কিন্তু সকালবেলার নাস্তা জান্নাতের ভিতরে দেওয়া হবে 70,000 আইটেম। সুবহানাল্লাহ। কয় হাজার আইটেম? সকালবেলার নাস্তা হলো 70,000 আইটেম।
এই 70,000 আইটেম পরিবেশন করার জন্য আপনার সেবক সেবিকা খাদেম খুদ্দাম থাকবে 80,000। আরো সুবহানাল্লাহ। কয় হাজার 80,000 খাদেম খুদ্দাম থাকবে, 70,000 আইটেম দেওয়া হবে, সবগুলি একবারে খেয়ে ফেলবেন, একটা ডেকুর আসবে, সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনি বলুন তো দেখি 3 নাম্বার হলো মা বাবা ছেলে সন্তান মা বাবার মতো হয়ে গেল, মা বাবার সাদৃশ্য হয়ে গেল। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, যখন মা বাবা যখন উভয় যখন মিলিত হয়, মিলিত হওয়ার পরে তাদের দুজনের বীর্য যখন বাইরে হওয়ার পরে দুটা বীর্য পরস্পর লড়াই করতে থাকে, লড়াই করে সর্বপ্রথম যে বীর্যটা মায়ের রেহামের মধ্যে যায় প্রবেশ করে, ওই বীর্যটা তার মতন হয়ে যায়। সেটা যদি বাবার বীর্য হয় তাহলে সন্তানটা বাবার মতো হয়, আর যদি মায়ের বীর্য হয় তাহলে সন্তানটা মায়ের মতো হয়। বলেন না সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্ন উত্তর যখন দিলেন, এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ওগো নবীজি, আমি যে 3টা প্রশ্নের উত্তর আপনি দিলেন, এই 3টা প্রশ্ন উত্তর আপনার সঠিক হয়েছে। ওগো নবীজি, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। কথা দেখি না রাখা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। কথা দেখি না রাখা রাসূল হলেন রহমত। রাসূল কি? আরো জোরে রাখা ইয়া মুসলমান বান্দা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে আগমন করবে। রাসূল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে। রাসূলের সম্মান, রাসূলের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন। এই মুসলমান বান্দার সমস্ত নবীদের সম্মান, সমস্ত নবীদের ইজ্জত যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান ইজ্জত যদি অপর পাল্লায় রাখা টান দেওয়া হয়, আমার নবীর সম্মানের পাল্লা বাড়ি হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত আয়াতের ভিতরে আল্লাহ রাসূলের সম্মানের আলোচনা করেছেন, রাসূলের ইজ্জতের আলোচনা করেছেন, রাসূলকে দেওয়া আল্লাহর নিয়ামতের আলোচনা আল্লাহ তুলে ধরেছেন। এ মুসলমান বান্দা, এমন জন্য আমরা পেয়েছি যে নবী সারাটা জীবন গুনাহগার উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে গিয়েছেন। শুধু তাই নয়, রাসূল যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, বিদায় হওয়ার পরেও আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফের ভিতরে এখনো সশরীরে জীবিত অবস্থায় গুনাহগার উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করিতেছেন। কথা ঠিক কিনা জোরে ইমামুল আউয়ালিন আল আখিরিন মারতাবাকা রাহমাতাল লিল আলামিন মান মুহাম্মদ মেরা সালাম সদ সালাম আই শাফিআ মাজরমা ইয়াউমুল কিয়াম। এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। কথা ঠিক কিনা জোরে আপনাদের অসুবিধা লাগতেছে? হ্যাঁ মুসলমানি বান্দা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে আল্লাহ যত গুণগান দিয়েছেন, যত মুজিজা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ একাই দান করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ইয়া আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করো। তাহলে বোঝা গেল নবীরা দরখাস্ত করেও এরপরে শেষ নবীর উম্মত হতে পারে নাই, আমরা বিনা দরখাস্তই শেষ নবীর উম্মত হতে পেরেছি। তাহলে আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? আরো যে ভালো না খারাপ? মুসলমান ইমানদার, সমস্ত নবীদের মধ্যে যতক্ষণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে না ঢুকবে ততক্ষণ কোন নবীর পারমিশন নাই, অনুমতি নাই জান্নাতের ভিতরে প্রবেশ করা। আর সমস্ত নবীর উম্মতের মধ্যে বিশ্ব নবীর উম্মত যতক্ষণ জান্নাতের ভিতরে না প্রবেশ করবে কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। কথা ঠিক না? তাহলে আমরা কেমন নবীর উম্মত হতে পারলাম? হে মুসলমান ইমানদার, মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, অন্তিম সময় যখন আসিয়া যায়, দুনিয়ার মানুষ বিভিন্ন টেনশনের মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে। কথা ঠিক কিনা জোরে? হে মুসলমান ইমানদার, কেউ ছেলে সন্তানের টেনশনে থাকে, কেউ স্ত্রীর টেনশনে থাকে, কেউ আবার মেয়ের টেনশনে থাকে। আর লোকটা যদি একটু সম্পদশালী হয় তখন ওই লোকটা সম্পদের টেনশনে থাকে। কথা ঠিক কিনা জোরে?